হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে। আমি আমার আগের বেনারসের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখানকার কিছু কালচারাল অ্যাক্টিভিটি এবং বিশ্বনাথ মন্দির ও মণিকর্ণিকা ঘাটের সম্বন্ধে অনেক অজানা কথা। আর যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে ওই ভিডিওটা দেখে নিও, কিন্তু এই ভিডিও শেষে গিয়ে ওই ভিডিওটা দেখো। এই ভিডিওটা আপাতত তোমরা এনজয় করো। আর আজ তোমাদের সাথে শেয়ার করব বেনারসের কিছু কিছু ফেমাস ফুডের কথা। আর আজও শেয়ার করব এমন কিছু মন্দিরের কথা যেখানে একটি মন্দির তো বছরের বেশিরভাগ টাইমই এই নদীর জলের মধ্যে ডুবে থাকে। আর এমন একটা মন্দির আছে যেখানে এমন এক কুয়ো আছে, সেই কুয়োর জলে নিজের প্রতিচ্ছবি দেখে নিজের আয়ু বোঝা যায়। সো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা, আর তোমরাও এক্সপ্লোর করো ভার্চুয়ালি এখানকার ফেমাস ফুডগুলো। আজ সকালটা শুরু হলো বেনারসের লক্ষ্মী চায়ওয়ালার চায়ের সাথে, যেখানে সকাল মানে ভোর 3টে। হ্যাঁ, ঠিক শুনেছ, ভোর 3টে। ভোর 3টে থেকে এখানে চায়ের সাথে চায়ের ভাঁড়ের মেলবন্ধন শুরু হয়ে যায়। শুধু চা না, এখানে চায়ের সাথে এখানকার ব্রেডও খুব ফেমাস। হালকা আছে লোহার জালে আটকে রাখা ব্রেডগুলো টোস্ট হতে লাগলো যতক্ষণ না তাদের গায়ে সোনালী রঙের পরত পড়লো। এরপর তাদের ওপর মানে টোস্ট হওয়া ব্রেডগুলোর ওপর পড়লো মোটা এক মালাইয়ের চাদর, আর তার ওপর হালকা চিনির টপিং। আর এরপরেই রেডি হলো সাদা বাটারে বাটার টোস্ট। এটা ছিল একটু অন্যরকম। আর তোমরা দেখতেই পারছো যে এখানে আমি নিয়েছিলাম হচ্ছে একটা মালাই টোস্ট, একটা হোয়াইট বাটার টোস্ট আর একটা প্লেন টোস্ট, আর তার সাথে 1 কাপ গরম গরম চা। আর আমার এই মালাই টোস্টটা বেশ ভালোই লেগেছে খেতে। এখানে দেখতে পাচ্ছ যে এই টোস্টটার ভেতরে যে হোয়াইট বাটারটা দিয়েছিল পুরো বাটারটা মেল্ট হয়ে গেছে, ওপরে ক্রাঞ্চিনেস আর ব্রেডের ভেতরটা পুরো বাটারে মেল্ট হয়ে যাওয়া, আর দুটো মিলে একটা আলাদাই টেস্ট লাগছিল। আর এই গরম চায়ের সাথে এই মালাই টোস্ট না, এই বাটার টোস্টটা বেশ আলাদাই লাগছে, বেশ খুব সুন্দর লাগছিল খেতে। এই সব কিছু মিলে সকালে ব্রেকফাস্টটা বেশ জমে গিয়েছিল। সকালটা লক্ষ্মী চায়ওয়ালার সাথে শুরু করার পর আমার নেক্সট ডেস্টিনেশন ছিল নীলুস কচুরি, যেটার লোকেশন ছিল নিয়ার মণিকর্ণিকা ঘাট, যেখানে ছোট ছোট খাস্তা কচুরির সাথে গরম গরম ছোলা আলুর তরকারি আর তার উপরে হালকা টকঝাল মিষ্টির চাটনি, এই সব কিছু মিলে একটা আলাদাই কম্বিনেশন তৈরি করে। আর অনেক তো কথা হলো, চলো এবার নিয়ে যাই সেই দোকানের উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি হচ্ছে নীলুস কচুরির দোকানের সামনে। তো চলো আমি এখানকার ফেমাস যে কচুরি সেটা অর্ডার দিয়ে দিই। আর এখানে প্রিপারেশন হচ্ছে, দেখতেই পাচ্ছ যে খাস্তা কচুরির মতন কচুরিগুলো দেখতে, সেইগুলোকে ভেঙে তার ওপর থেকে এই ছোলা আলুর তরকারি যেটা বললাম সেটা দেওয়া হলো, আর তার ওপরে চাটনি। এই টেস্টটা অসাধারণ বলবো না, বাট ভালোই লেগেছিল খেতে। এবার চলো দাদার মুখে শুনে নি এই দোকানের কিছু স্টোরি। कब से दुकान? ये थर्ड जनरेशन हम लोग का है। अच्छा, सुबह 6:30 बजे से 2 बजे तक बिकता है हमारे कचौड़ी, हिंग कचौड़ी। ओके, नीलू कचौड़ी भंडार के नाम से फेमस है। अच्छा। ये भी बिना लहसुन प्याज का। अच्छा इस चौक थाना के सामने कचौड़ी गली पलता है, वहाँ हमारा दुकान है। अच्छा। और इधर का मैंने वाराणसी में क्या क्या फेमस है? श्रीजी मलियो फेमस है, राम भंडार फेमस है, काशी चाट फेमस है। अच्छा, राम मंदिर कहाँ पड़ेगा? 400 मीटर अंदर है। 400 मीटर अंदर। और श्री जी इधर से कहाँ? उधर ही है। उधर ही है। अच्छा, ठीक है, थैंक यू भैया, थैंक यू। এখানে দাঁড়িয়ে আমার খাওয়া যতক্ষণ না শেষ হয়েছে তার মধ্যে হাজির হলো আরো এক ঝোড়া গরম গরম কচুরি। এর থেকেই বোঝা যায় যে এই কচুরি কতটা ক্রেজ এখানে। নীলুস কচুরি তো খাওয়া হলো, এবার নিয়ে যাব তোমাদেরকে আমার নেক্সট ডেস্টিনেশন, এখানকার তো নীলুস কচুরি খাওয়া হলো। এবার চলো একটু কিছু মিষ্টি খাওয়া যাক, মানে মিষ্টি মুখ করা যাক। আর মিষ্টি মুখ বলতে গেলে এখানকার যে ফেমাস মালাইও, সেটার খোঁজেই তোমাদেরকে নিয়ে যাব। রাস্তায় চলতে চলতে প্রায় চোখে পড়বে এই মালাইও, যেটা কিনা দুধ দিয়ে তৈরি হয়। আর খেতে অনেকটা ওই লস্যির ওপরে যে ছাঁচটা থাকে সেটাকে জমিয়ে রাখলে যেমনটা লাগে ঠিক তেমনই ক্রিমি অ্যান্ড ডেলিশিয়াস। এরপরে আমি চলে গিয়েছিলাম আশেপাশে থাকা কিছু মন্দির দর্শন করতে। তাদের মধ্যে এটি হলো একটি। এই মন্দিরের উদ্দেশ্যে বলে রাখি, এই মন্দিরটি নাকি 12 মাসের মধ্যে বেশিরভাগ মাসই এই নদীর জলের নিচে ডুবে থাকে। এই মন্দিরটার একটা স্টোরি আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি এই মন্দিরের স্টোরিটা। এটি হলো রত্নেশ্বর মহাদেবের মন্দির, যেটি কিনা মণিকর্ণিকা ঘাটের কাছে অবস্থিত। পুরনো ফটোতে এই মন্দিরটি সম্পূর্ণভাবে তোমরা দেখতে পাবে সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে। আর এখন এই মন্দির প্রায় 9 ডিগ্রি মতন ঝুঁকে আছে। শোনা যায় 500 বছর আগে কোনো এক সেবক এই মন্দিরটি নিজের মায়ের ঋণ শোধ করার জন্য বানিয়েছিলেন। আবার এও শোনা যায় যে এটি ইন্দোরের অহল্যা বাইয়ের একজন মহিলা দাসী যার নাম রত্নাবাই ছিল, তিনি এই মন্দির নির্মাণ করেছিলেন। আর অহল্যা বাই এটিকে অভিশাপ দিয়েছিলেন ঝুঁকে পড়া। আর এই মন্দিরে আরো
একটি কথা হলো এই মন্দিরটি বছরে প্রায় 6 মাস জলের নিচেই থাকে। এখানে ভিজিট করার পর আমি চললাম নৌকায় করে বেনারসের ঘাট পরিদর্শন করতে। আর বেনারসে আসা মানে এই নৌকায় করে এখানে থাকা 84টা ঘাট পরিদর্শন করা। আর আমি 84টা ঘাট পরিদর্শন না করতে পারলেও কিছু কিছু ঘাট পরিদর্শন করেছি। আর এখানকার প্রত্যেকটি ঘাটের সব আলাদা আলাদা নাম ও তাদের সাথে জড়িয়ে থাকা অনেক স্টোরি আমি এখান থেকে জেনেছি। এখানে তো আমরা ঘাট পরিদর্শনে কিছু অংশ তোমাদেরকে দেখালাম। এবার চলো তোমাদেরকে আবার কিছু খাবারের খবর দিই, মানে কোথায় কি আছে সেটার খবর দিই। এরপরে আমার ডেস্টিনেশন ছিল বেনারসের ফেমাস লিট্টি চোখা। আরে বেনারসে এসেছি, লিট্টি চোখা ট্রাই করবো না, সেটা কখনো হয়? তাই বেনারসের স্ট্রিট সাইডে ট্রাই করলাম লিট্টি চোখা। গরম গরম লিট্টির সাথে আলু চোখা আর তার উপরে চাটনি আর কাঁচা লঙ্কা, এই তিনটে কম্বিনেশনটা জাস্ট ওয়াও ছিল। তো প্রথমে শুরু করছে হচ্ছে লিট্টি চোখা দিয়ে। বহুত গরম আছে। আমি যতক্ষণ খাচ্ছি তোমরা ততক্ষণ ভিডিওটা লাইক করে দাও যদি ভালো লাগে, আর যদি ভালো লাগে শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা বাই বাই, সি ইউ অন নেক্সট ভিডিও। টিল দেন স্টে টিউন অন মাই চ্যানেল। আর নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করবো এখানকার ফেমাস কচুরি, আর তারপরে হচ্ছে এখানকার চাট, আর এখানকার যে মন্দিরের কথা তোমাদেরকে বলেছিলাম যে যেই কুয়োর জলের ওপর নিজের প্রতিচ্ছবি দেখে নিজের আয়ু বোঝা যায়, সেই মন্দিরের খোঁজ খবর। ওই ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলের সাথে থাকতে হবে। তো ভিডিওটাকে লাইক করে রাখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা বাই বাই।